প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাবেন বিনামূল্যে। দরিদ্র ও মধ্যবিত্তদের জন্য বিরাট প্রকল্প নিয়ে এলো সরকার। এবার আর বিদ্যুৎ বিলের জন্য চিন্তা করতে হবে না আপনাকে। জানেন কিভাবে আবেদন করবেন সরকারি এই প্রকল্পে? এই সুবিধা পেতে কোন কোন শর্ত পূরণ করতে হবে, কবে থেকে শুরু হবে এই প্রকল্প, কি কি নথিপত্র লাগবে এই প্রকল্পে আবেদন করবেন। দেশ জুড়ে লক্ষ লক্ষ বিদ্যুৎ গ্রাহকের জন্য সরকার এক বড় ঘোষণা করেছে, ফ্রি বিজলি বিল যোজনা। এর আওতায় এবার থেকে প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। এই পদক্ষেপ সাধারণ মানুষ, বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলিকে বিদ্যুতের বিলের বোঝা থেকে মুক্তি দিয়ে অর্থনৈতিকভাবে সহায়তা করার জন্য নেওয়া হয়েছে। ফ্রি বিজলি বিল যোজনা আসলে একটি সরকারি উদ্যোগ, যা যোগ্য পরিবারগুলিকে প্রতি মাসে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়। এর মূল লক্ষ্য হলো বিদ্যুৎ সাশ্রয়ে উৎসাহ দেওয়া এবং বিদ্যুৎ বিলের চাপ কমানো। যদি আপনার মাসিক ব্যবহার ৩০০ ইউনিটের মধ্যে থাকে, তাহলে এই মাসের জন্য আপনাকে কোনো বিল দিতে হবে না। সীমিত আয়ের পরিবারগুলির জন্য এই পরিকল্পনা একটি বিরাট আশীর্বাদ স্বরূপ। এই যোজনার মাধ্যমে প্রতি মাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পাওয়ায় গরিব ও মধ্যবিত্ত গ্রাহকেরা সরাসরি উপকৃত হবেন। এর ফলে বিদ্যুৎ বিলের খরচ অনেকটাই কমবে এবং শক্তি সংরক্ষণেও তা অনুপ্রেরণা যোগাবে। কিন্তু এবার আসি, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন সে প্রসঙ্গে। ফ্রি বিজলি বিল যোজনার সুবিধা পেতে হলে কয়েকটি মৌলিক শর্ত পূরণ করতে হবে। বিদ্যুৎ সংযোগটি অবশ্যই গার্হস্থ্য বা ডোমেস্টিক ক্যাটাগরির হতে হবে। মাসিক বিদ্যুৎ ব্যবহার ৩০০ ইউনিটের বেশি হওয়া চলবে না। পরিবারের বার্ষিক আয় সরকার নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে। আবেদনকারী অন্য কোনো বিদ্যুৎ ভর্তুকি প্রকল্পের সুবিধা গ্রহণ করলে চলবে না। আবেদন করার জন্য আধার কার্ড, বিদ্যুৎ বিলের কপি, মোবাইল নাম্বার, রেশন কার্ড বা ইনকাম সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ ইত্যাদি নথির প্রয়োজন হবে। আবেদন প্রক্রিয়া খুবই সহজ। প্রথমে সংশ্লিষ্ট রাজ্যের বিদ্যুৎ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ফ্রি বিজলি বিল যোজনা অপশনে ক্লিক করে নাম, কানেকশন নাম্বার, মোবাইল নাম্বার সহ প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে আবেদন জমা দিতে হবে। সফলভাবে আবেদন জমা হলে গ্রাহক SMS এর মাধ্যমে নিশ্চিতকরণ বার্তা পাবেন। যদি মাসিক ব্যবহার ৩০০ ইউনিটের বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত ইউনিটগুলির পুরো বিল দিতে হবে। এর সুবিধা শুধুমাত্র গার্হস্থ্য গ্রাহকদের জন্য প্রযোজ্য। মনে রাখবেন, ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। আবেদন জমা দেওয়ার পর বিদ্যুৎ বিভাগ যাচাই করবে। বর্তমানে দিল্লি, পাঞ্জাব এবং রাজস্থানের মতো কয়েকটি রাজ্যে এই যোজনা চালু আছে। মধ্যপ্রদেশে এটি প্রস্তাবিত এবং উত্তরপ্রদেশের কিছু অংশে শীঘ্রই চালু হওয়ার পরিকল্পনা রয়েছে। প্রতিটি রাজ্যের ক্ষেত্রে বিনামূল্যে বিদ্যুতের সীমা এবং শর্তাবলী সামান্য ভিন্ন হতে পারে। এখন এটাই দেখার, আমাদের বাংলায় কবে চালু হবে এই প্রকল্প। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।